জান্নাত চায়, দুইটা হাত তুলে বলে নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলুন আমিন। আত্মীয় স্বজন, পাড়া পড়শি, মায়ের মানুষ, মহব্বতের মানুষ, দেশের মানুষ, সবাইকে তুমি আল্লাহর রাস্তার দিকে তুমি দেখো। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার চাইতে উত্তম কথার অধিকারী কে আছে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে, নবীর দিকে, সুন্নাহর দিকে ডাকে, আর পরিশেষে সে বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্যারা হাজিরিন, আপনি যদি আল্লাহ তাআলার হুকুম যদি মানে, তাহলে আপনার জন্য ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ, দুইটা রাস্তা খোলা আছে। একটা ডান দিকে জান্নাতের রাস্তা, দুইটা রাস্তা খোলা আছে। একটা ডান দিকে জান্নাতের রাস্তা, আর একটা বাম দিকে জাহান্নামের রাস্তা। সোজা রাস্তা ইহদিনাস সিরাতাল, আপনি জানেন মানেন না, আপনি জানেন মানেন না, অথবা মুসলমান এত ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে মরণের ভয় আছে না নাই? আরো জোরে আছে না নাই? তাহলে আল্লাহর রাস্তায় বলবো 5 ওয়াক্ত নামাজ ধরুন। নামাজ ছাড়া কোনো উপায় আছে? আরো জোরে উপায় আছে? আপনি সারা জীবন মানুষের সাথে সৎ ব্যবহার করতেছেন, কারো কাজ ছাড়াইলে পারা দেন না, আপনি কারো কোনো কিছু 1 টাকা খাইতেছেন না, সুদ ঘুষ খাইতেছেন না, আপনি সবকিছুই ভালো, দান সদকা করতেছেন, হজও করছেন, যাকাতও দিচ্ছেন, নাই শুধু নামাজ, কোন কাজে আসবে? সবকিছু নির্ভর করবে নামাজের মাধ্যমে। যেরকম ঠিক কিনা? নামাজ আছে, অন্যান্য সব যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি জান্নাতি। আর নামাজ নাই, ইমান নাই, অন্য যত ভালোই আমল দেখেন না কেন, কোনো কিছু কাজে আসবে? বলবেন আমি তো দেখছি কিছু নামাজি আছে, এরা ওই মানুষের আইল খাটে, খাটে, বা মানুষের সাথে 2 নাম্বারি করে। আরে ভাই, আল্লাহ তো আপনাকে এই দায়িত্ব দেয় নাই, কে কি করছে না করছে এটার দিকে আপনি সমালোচনা করে আপনি মসজিদে আসবেন? তার জব সে দিবে, তার কবরে সে যাবে, আপনার কবরে আপনি যাবেন। আপনি নিজের জন্য কি করতেছেন, কি করছেন না করছেন, এটা আপনি নিজেকে একটু প্রশ্ন করেন। আপনি অন্যের দোষ সমালোচনা করতে ব্যস্ত, আপনি নিজেকে প্রশ্ন করেন, যদি এই মুহূর্তে যদি আমার মনোপাখিটা যদি আমার দেহ থেকে যদি চলে যায়, তখন আমি কবরের মধ্যে গিয়ে কি জবাব দেব? যদি প্রাণ পাখিটা চলে যায়, দেহ থেকে যদি চলে যায়, মানুষটা ঠাস করে পড়ে যাবে, তার শরীরে আর কোনো শক্তি থাকবে না। একটা মানুষ ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু হাদান মানসুরা। আল্লাহ তাআলা বলেন ইন্না, নিশ্চয়, খালাকনা, আমি আল্লাহ তাআলা বানাইলাম। কি বানাইলাম? ইনসান, মানুষ বানাইলাম, মিন নুতফাতিন, 2 ফোঁটা পানি দ্বারা। কি দ্বারা? এই মুসলমান, আমাদেরকে কি দ্বারা বানাইছে? 2 ফোঁটা পানি দ্বারা। 2 ফোঁটা পানি দ্বারা আজকে আপনাকে আমাকে বানানোর পর আজকে আপনি সুনাম দেহের অধিকারী হয়ে আপনি দাদাগিরি করেন, আপনি নিজেকে বড় শক্তিশালী মানুষ মনে করেন, আপনি মনে করেন এই গ্রামের মধ্যে আমার মতো সাহসী, আমার মতো বীর যোদ্ধা কেউ নাই। না না না, তোমার মতো কত বাহাদুর এই দুনিয়ার মধ্যে আসছিল, আরো আসবে। আল্লাহ তাআলা সবাইকে ফেরাউন নমরুদের মতো দুনিয়া থেকে উচ্ছ্বাস করে দিছে। কাউকে দুনিয়াতে রাখে? আরে দুনিয়াতে রাখছে? সুটকি বানায় রাখছে। কি বানায় রাখছে? সুটকি বানায় রাখছে ফেরাউনকে। এখন ফেরাউনেরকে মানুষ দেখতে যায়। কেন যায়? তাকে লানত দিত। কি দিত? লানত দিত। আর আপনি গিয়ে দেখেন, আপনি মুসলমান হইয়া এমন অবস্থার মধ্যে আছেন, ফেরাউনের চাইতে আরো খারাপ হয়ে গেছে। ফেরাউনের চাইতে আরো খারাপ হয়ে গেছে। এই কথা কেমনে বলছে? ফেরাউন আল্লাহকে শুধুমাত্র একটা বলছিল, আল্লাহ আমি যা কিছু করি তুমি তো জানো, আমি শুধু মানুষের সামনে কইবো যে আমি তোদের রব, আপনি খালি এই জিনিসটা জানিয়ে রাখেন। এই কথা কওয়ার পরও সে কি করতো? রাতের আধারে গাছের কাছে গিয়ে সে তার মাথাটা ঝুঁকাইয়া সেজদার মধ্যে গিয়ে বলতো, আল্লাহ আমি যা ভুল করছি মাফ করে দেন। আর আপনি মুসলমান একবারও কম মাফ করে দেন। এই কথা কোন ঠিক কিনা? যারা নামাজ পড়ে না আর এই কথা কয় না, যদিও কয় তাহলে মন থেকে কয় না। রুহের দিলে কান লাগায় শুনুন,
যদি নবীকে যদি জানের চাইতে বেশি ভালোবাসতে না পারেন, যদি আল্লাহকে জানের চাইতে বেশি ভয় করতে না পারেন, অন্য সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য না দিতে পারেন, তাহলে মনে করবেন আপনার জীবন জীবন না, এই জীবন জীবন না, এই জীবন আপনাকে নিয়ে যাবে নরকে, জাহান্নামে। কথা বলুন ঠিক কিনা? আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই?